যদি বিরিয়ানি নষ্ট হয়ে যায়, দুনিয়ার কোন মানুষ এই বিরিয়ানির মধ্যে পানি দিয়ে পান্তা ভাত খাবে না, এই বিরিয়ানি নষ্ট হয়ে যাবে। তদ্রূপ ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দাবি বানিয়েছেন আদম সন্তানদেরকে। এই সন্তান যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, রব্বুল ইজ্জাতের আদেশ আর নিষেধগুলো যদি না মানে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত দাবি হয়েছে বান্দা, আমার আদেশ আর আমার নিষেধ না মানার কারণে ওই বান্দা সবচেয়ে বেশি নিকৃষ্ট হয়ে গিয়েছো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যদি আমরা এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারি, শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারি, তাহলে রব্বুল ইজ্জাত সমস্ত মাখলুকাত থেকে, সমস্ত সৃষ্টিজীব থেকে রব্বুল ইজ্জাত আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন, শ্রেষ্ঠ জীব বানিয়েছেন। আর শুধু তাই নয়, এই জাতি আমরা হচ্ছেন উম্মতে মুহাম্মাদের অনুসরণ অনুকরণ, শেষ নবীর উম্মত আমরা। যদি আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, আমাদের মধ্যে যে উত্তম আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমাদের জন্য যে উত্তম আদর্শ রয়েছে, এই আদর্শ যদি মানতে পারি, রব্বুল ইজ্জাত আমাদেরকে আরো বেশি দামি বানিয়ে দিবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান দান করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের থেকে দামি বানিয়েছি। এবং আমি রব্বুল আলামিন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন, শেষ নবী এবং সমস্ত নবীদের আমির হিসাবে, সমস্ত নবীদের সরদার হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই নবীর উসিলা দিয়ে অসংখ্য নবী, অসংখ্য ওলি আউলিয়া কুতুবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দামি বানিয়েছেন এই নবীর উসিলায়। আর আমরা তো সেই নবীর উম্মত, সেই নবীর ওয়ারিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা যদি আমরা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠ জাতি হতে পারি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সামান্য কিছু বিধিনিষেধ মেনে মানতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি তো দান করবেন, শ্রেষ্ঠত্ব তো দান করছেনই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শওয়ালা নবীর উত্তম বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নেবেন। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, বর্তমান জামানার মধ্যে আমরা যে এক কঠিন পরিস্থিতি এবং কঠিন মুহূর্তের মধ্যে বসবাস করতেছি, যেই মুহূর্তের মধ্যে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুরের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান অবদস্থ করা হয় না, এই জামানার মধ্যে বসবাস করতেছি। যেই জামানার মধ্যে জালেম গোষ্ঠী, মুনাফিক গোষ্ঠী, নাস্তিকবাদী, তারা আল্লাহকে নিয়ে কটূক্তি করা শুরু করে দিয়েছে। আফসোস আর পরিতাপের বিষয়, যে রব্বুল ইজ্জাত আমাদেরকে সৃষ্টি করেছেন, যে রব্বুল ইজ্জাত আমাদেরকে লালন করেন, যে রব্বুল ইজ্জাত মহান মালিক আমাদেরকে দুনিয়ার সমস্ত নাজ নিয়ামতগুলো ভোগ করার তৌফিক দান করেছেন, যে রব্বুল ইজ্জাত দৈনিক 36 বার আমাদেরকে ডায়ালিসিস দান করেছেন, যে রব্বুল ইজ্জাত প্রত্যেকটা সেকেন্ডের মধ্যে আমাদের বিশ্বাসের মধ্যে বিশুদ্ধ পিওর অক্সিজেন গুলো দিচ্ছেন এবং আমাদের ভিতর থেকে নাপাক দূষিত অক্সিজেন গুলো বের করে দিতেছেন, আমাদেরকে সুস্থ রাখতেছেন, আমাদেরকে যে রব্বুল ইজ্জাত আমাদেরকে আল্লাহ যে রব্বুল ইজ্জাত আমাদেরকে আদর আর মায়া করে এই পর্যন্ত বাজিয়ে রেখেছেন, ওই রব্বুল ইজ্জাতের নাফরমানি আমরা করতেছি। আফসোস আর পরিতাপের বিষয়, ও মুসলমান শোনাও, রাসূলের ইজ্জত রক্ষার্থে যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ অপমান অবদস্থ করে, এই দুনিয়ার মানুষ, একজন পরিমাণ মানুষ তার শরীরের মধ্যে রক্ত আছে, কিন্তু সে রাসূলের ইজ্জতের প্রতিবাদ করবে না, রাসূলকে বেইজ্জতি করবে, তার প্রতিবাদ করবে না, তা মুশরিক গেলেও হতে পারে না। রাসূলের সাহাবীরা, এটাতে কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
রাসূলকে কেউ কটূক্তি করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালি দিলে ওমর ইবনে খাত্তাব এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ওই কাফের বেদিনদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। ঠিক তদ্রুপভাবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এবং যে উলামায়ে কেরাম আছেন, রাসূলের ওয়ারিস আছেন, তারাও ওই সাহাবায়ে কেরামদের মতোই কাফেরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। আর ওদিকে আমরা দেখেছি যত নাস্তিক আর মুরতাজিরা আল্লাহ বিদ্বেষী করেছে, রাসূল বিদ্বেষী করেছে, তারা দুনিয়ার মধ্যে বেশি দিন টিকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বেয়াদবির সাথে ওই নাস্তিক আর কাফের বেদিনদেরকে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করে ফেলেছেন। কাজেই মুহতারাম হাজিরিন, আমাদের জন্য কর্তব্য হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের প্রতি সহনশীলতা থাকা এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে উচ্চ মর্যাদাবান হিসেবে জানা। আর এই জামানার মধ্যে যদি আমরা বাঁচতে চাই, এই পরিস্থিতিতে যদি আমরা বাঁচতে চাই, তাহলে সর্বোপরি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আছে ওই আদর্শ পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে হবে, ওই আদর্শ পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে। যদি মানতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন পরিস্থিতিতে আমাকে, আপনাদেরকে, সমস্ত মুসলিম উম্মাহকে এই কঠিন জামানা থেকে মুক্তি দান করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শওয়ালা নবী হিসেবে মানতে না পারি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পরিপূর্ণভাবে খাতামুন নবী মানতে না পারি, তাহলে আমাদের উপর যুগ যুগ ধরে যেরকম ভাবে কাফের বেদিনদের উপর আল্লাহ তাআলা লানত এসেছে, যেরকম ভাবে অতীতের মধ্যে মানুষের নিকট আল্লাহ রাব্বুল আলামিন মহামারী দান করেছেন, ঠিক তদ্রুপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে মহামারী দান করবেন। কাজেই মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের নির্দেশ থেকে আমরা হেফাজত হই। আমি যেই ধর্মের মানুষ হই না কেন, ওই ধর্ম নিয়ে আমার যে ধর্মে আমি অনুসরণ করবো, অনুকরণ করবো, ওইটা আমার নিকট সবচেয়ে দামি। কিন্তু আজ আফসোসের পরিতাপের বিষয়, যারা বিধর্মী আছেন, যারা মালাউন আছেন, যারা এই মালাউনরা মুসলমানদের যতটুকু ক্ষতি না করছে, নামদারি লেবাসদারি মুসলমানদের পোশাক পরে তারা মুসলমানদের ইসলামের তার চাইতে কোটি কোটি গুণ ক্ষতি করেছে। যেমন নাম দিয়েছে মুসলমানি কাদিয়ানি সম্প্রদায়, মুসলমান, তাদের নামের মধ্যে মুসলমানদের লেবাস আছে, মুসলমানদের টুপি আছে, মুসলমানদের নামাজ আছে, কিন্তু তারা উপর দিয়ে তাদের লেবাসটা মুসলমানের লেবাস, কিন্তু ভিতরগতভাবে তাদের লেবাসের মধ্যে কোরআন আর হাদিসের এবং আল্লাহ রাসূলের কোন আদর্শে নেই। এই সমস্ত মানুষ এবং এই বাউল ফাউল এই সমস্ত মানুষরা আজ দুনিয়ার মধ্যে মুসলমান নাম দিয়ে মুসলমানদের ঈমান আর আমল কেড়ে নিচ্ছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে আয়াত পেশ করেছিলাম, ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ হিসাবে মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, শ্রেষ্ঠ জাতি হিসেবে স্বীকৃতি দান করেছেন। এই মানুষ যদি আল্লাহর আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আর নিষেধ না মানবে, তাহলে ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, উদাসীন জাতি এবং জাহান্নামী জাতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দান করে দিবেন। কাজেই মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলকে সর্বোচ্চ ইজ্জতের সম্মানের উচ্চ মাকাম দান করতে হবে, সাহাবায়ে কেরামদের প্রতি সম্মান প্রদর্শন দেখাতে হবে এবং যারা আল্লাহর রাসূলের পক্ষে থাকে না, আল্লাহর রাসূল বিদ্বেষী, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। এটা হচ্ছে মুসলমানদের ঈমান আর আমলের পরীক্ষা। ও জাতি শুনে নাও, ও কাফের বেদিন শুনে নাও, আজ যারা উম্মতে মুহাম্মাদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শুনে নাও, তোমরা তাসদীকের মুত্তাকিরা, তোমরা যদি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করো, তাহলে বুঝতে হবে তোমরা সিংহের লেজ নিয়ে লাগাচড়া করতেছো, ঘুমন্ত সিংহকে তোমরা জাকিয়ে তুলতেছো। আর কোন ব্যক্তি যদি স্বয়ং আল্লাহকে নিয়ে কটূক্তি করে, স্বয়ং আল্লাহ
আল্লাহকে যারা আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত আর সম্মান হানির জন্য কথাবার্তা বলে, ওই নাস্তিক, ওই কাফের আর মুরতাদদের কথা শোনাও। তোমরা একটু সিংহের লেজ নিয়ে খেলা করতেছো না, তোমরা স্বয়ং খেলা করতেছো লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের ইমান, কোটি কোটি জিহাদ মুজাহিদদের ইমান আর আমল নিয়ে তোমরা খেলা করতেছো। যেরকম ভাবে সিংহের লেজ নিয়ে খেলা করলে সিংহ এক বিন্দু পরিমাণ থেমে থাকবে না, তদ্রুপ ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে যদি কোনো কাফের বেদিন খেলা করে খেলা করতে চায়, কোটি মুসলমান, শত শত কোটি মুসলমান এক বিন্দু পরিমাণ বসে থাকবে না ইনশাআল্লাহ। তোমাদের বিরুদ্ধে অতি শীঘ্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ মোতাবেক যেভাবে তিনি গাজওয়াতুল হিন্দ এবং কি উহুদের ময়দানে যেরকম ভাবে এই যুদ্ধগুলো ঘোষণা করেছেন, ওইরকম ভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। কাজেই মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ। এই নবীকে যদি আমরা মানতে পারি, আমাদের জীবনটা পরিপূর্ণভাবে সুন্দর হয়ে যাবে এবং দুনিয়ার মধ্যে চলাফেরা করতে আমাদের জন্য সহায়ক হয়ে যাবে। আর যদি তার থেকে কিঞ্চিত পরিমাণ আমাদের মন উঠায় নেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়ে যাবে। তার বিপক্ষে আমাদের বিরুদ্ধে এমন ভাবে আমাদের বিপক্ষে আল্লাহর আযাব আসবে, যে আযাবের কথা আমরা স্মরণ করাও আমাদের সমুচিত ছিল, যেটা আমাদের জন্য আমরা বুঝতেও পারতাম না আমাদেরকে এত বড় আযাব আসবে। আর যদি আমরা এগুলা মানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম আহকামগুলো আছে, আল্লাহর বিধানগুলো আছে, এই বিধানগুলো যদি মানতে পারি, রব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের মধ্যে কামিয়াবি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত বিষয়গুলো আমল করা তৌফিক দান করে দিক। ওয়া আখিরু দাওয়ানা